আগামীতে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে দেখতে চায়, কিন্তু ইসলামী দলগুলোর অনৈক্য আমাদেরকে আশাহত করে। ইসলামী দলগুলোর ঐক্যের পথে অন্তরায় কি, আপনার মতামত জানতে চাই। শ্বশুর কি ছেলের বউকে দিয়ে শারীরিক খেদমত করাতে পারবে? কোন ব্যক্তির স্ত্রী যদি তাকে তালাক দিয়ে চলে যায়, স্বামী তালাক না দেয়, তাহলে কি তালাক হবে? হুজুর, বুখারী শরীফে উল্লেখ আছে রুকুর আগেও পরে হাত উত্তোলন করার কথা, কিন্তু আমরা তা করি না। কেন করি না? কেন মানি না? মানলে কোনো অসুবিধা হবে কি? আগামীতে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে দেখতে চায়, কিন্তু ইসলামী দলগুলোর অনৈক্য আমাদেরকে আশাহত করে। ইসলামী দলগুলোর ঐক্যের পথে অন্তরায় কি, আপনার মতামত জানতে চাই। আচ্ছা, এ ব্যাপারে আমি যেটা বলবো, এটা জাস্ট দিস ইজ মাই অপিনিয়ন, এটা শুধুমাত্র আমার মতামত। কারণ আমার মতামতটাই তো জানতে চাইছে, তাই না? এটা কোরআন হাদিসের কোনো কথা না। আমার মতামতটা কোরআন হাদিসের আলোকে আমি উপস্থাপন করছি। ইসলামী দলগুলো ঐক্যের পথে অন্তরায় কি, এখান থেকে নিষ্কৃতির উপায় কি? প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে এক এবং একনিষ্ঠভাবে সবাই মিলে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার তাফরিক করো না, মতানৈক্য করো না, বিভেদ করো না। এটা কখনোই তোমার কল্যাণ বয়ে আনবে না। পৃথিবীতে ইসলামের যত সময় জয় হয়েছে, বিজয় এসেছে, তার একটা বড় শক্তি ছিল ঐক্যের শক্তি। কি ছিল? সবাই ছিল এক। আনসার মুহাজির, দুই দল, দুই এলাকা, দুই দলের তাহজিব তামাদ্দুন ভিন্ন, দুই দলের খাবার রুচি ভিন্ন, দুই দলের পোশাক পরিচ্ছদ ভিন্ন, দুই দলের কথাবার্তা আচার আচরণের ভিন্ন, কিন্তু তারপরেও বদরের যুদ্ধে যখন গিয়েছেন, সব এক হয়ে যখন নেমেছে, বিজয় আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। এভাবে সব সময় ঐক্য যতক্ষণ ছিল, ততক্ষণ বিজয় মুসলমানদের পক্ষে ছিল। উহুদের যুদ্ধে আল্লাহ নবী কিছু মানুষকে পাহাড়ের উপরে বসায় দিয়েছেন, তোমরা এখানে থাকবা, খবরদার আমার হুকুম আসার আগ পর্যন্ত এখান থেকে সরবা না। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু লোককে দাঁড় করায় দিলেন। সবাই একমত ছিলেন। হঠাৎ করে একটা সময় কিছু মানুষ ওখান থেকে চলে গেল, ঐক্যর বিঘ্নতা ঘটল। হযরত জুবায়ের বললেন, সবাই থাকো, কেউ যেও না। কিন্তু কিছু মানুষ এই মতকে না মেনে তারা ঐক্য ছিন্ন করলো, অনৈক্য হলো, সেখান থেকে চলে গেল। ফলশ্রুতিতে কি হলো? এক পর্যায়ে মুসলমানদের কিছু পরাজয়ের গ্লানি বয়ে বেড়াতে হলো। এটা অল্প সময়ের জন্য, পরবর্তীতে মুসলমানদের জয় হয়েছিল। কিন্তু এই যে কিছু কোতাহি যে আসলো, এটা কেন এসেছে? অনৈক্যের কুফল হিসেবে। দেখেন, গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা ছাড়া সবাই এক। আল্লাহ নবী বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা এক দল। কথার বাস্তবতা আছে না নাই? ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করে। ইসরায়েল ধর্মের দিক থেকে কোন ধর্ম? বলেন না কোন ধর্ম? ইহুদি। ইসরায়েল হামলা করে ফিলিস্তিনের উপরে, ইন্ডিয়া ইসরায়েলের পক্ষে সাফাই গাইছে কিনা? আমেরিকা সাফাই গায়। অথচ আমেরিকা আর ইসরায়েলের ধর্মের ভিন্নতা আছে না নাই? হিন্দুস্তান ইসরায়েলের ধর্মের ভিন্নতা আছে না নাই? তাদের ধর্মের ভিন্নতা আছে। এক ধর্ম অপর ধর্মের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। ভাষার ভিন্নতা, কালারের ভিন্নতা, রুচির ভিন্নতা, এলাকার ভিন্নতা, আবহাওয়ার ভিন্নতা, তা থাকা সত্ত্বেও মুসলমানদের বিপক্ষের প্রশ্নে তারা সব এক। যখন মুসলমানদের বিপক্ষে দাঁড়ায়, সব কি হয়ে যায়? এক হয়ে যায়। আপনি দেখবেন, এটা তো বহির্বিশ্বের কথা বললাম। আমাদের বাংলাদেশে দেখেন, পাহাড়িদেরকে যদি কেউ একজন পাহাড়ির গায়ে আপনি স্পর্শ করে দেখেন, সব পাহাড়িরা এক হয়ে যাবে। মাঝে মাঝে পাহাড় গরম হয় না? আমাদের সেনাবাহিনীদেরকেও তো মারা হয় মাঝে মাঝে, পাহাড় উত্তাল হয়ে যায়। পাহাড়ের ভিতরে গারো, সাঁওতাল, মারমা, চাকমা, মগ, এরকম বহু উপজাতি আছে। এক উপজাতির সাথে অপর উপজাতি খাবারের ভিন্নতা, রুচির ভিন্নতা, খাদ্যাভ্যাসের ভিন্নতা, এলাকার ভিন্নতা, বৈবাহিক বন্ধন হয় না। অথচ যখন সর্বসাকুল্যের দ্বার প্রান্তে আসে, একজনকে যখন আঘাত করে, সব পাহাড়িরা এক হয়ে ঝেঁপে পড়ে। আবার বাংলাদেশে
ধর্মীয় একটা পরিষদ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নাম কি শুনেছেন কখনো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তার মানে বাংলাদেশে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে নাকি আরো একটা বড় ধর্মীয় দল আছে, তার নাম কি? তাহলে ঐক্য পরিষদ যদি করতে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানদেরকে বাদ দিয়ে কেন? বোঝা যায় মুসলমানদের অপোজিটে তারা সকলে কি এক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানরাই আজ পর্যন্ত এক হইতে পারি নাই। আমরা টুপি নিয়ে দল বানাইছি, টুপি। আমি পরি পাস করলি, ওই খাপ টুপিকে আমি দেখতে পারি না, গোল টুপি দেখতে পারি না। আমি পরি লম্বা জামা, খাটো জামা পরিধান করেছে তারা আমি দেখতে পারি না। আমি করি চরমনাই, তাবলিগওয়ালাদেরকে দেখতে পারি না। আমি করি তাবলিগ, আমি চরমনাইওয়ালাদেরকে দেখতে পারি না। আমার টুপি নিয়ে দল হয়েছে, আমার পাঞ্জাবি নিয়ে দল হয়েছে। আমার নামাজে এখানে যারা হাত বাঁধে, এখানে বাঁধে যারা, তাদেরকে আমি দেখতে পারি না। আমিন যারা আসতে বলে, আমিন যারা জোরে বলে, দুজনের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? কেন? ৭২ দল যে রাসূল বলেছেন অমুসলিমের কাছে যাওয়া লাগবে না, আমাদের মুসলমানদের ভিতরে ৭২ দল হয়ে গেছে। আজ যদি সমস্ত মুসলমান এক হয়ে যেত, আল্লাহর নবীর ওই কথা যদি মেনে চলতো, আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা কাজাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুসলমানরা এক দেহের মতো। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, একটা দেহের যেমন মাথা একটা অঙ্গ, পা একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ। মাথায় যদি আঘাত পায় পা পর্যন্ত জানতে পারে কি পারে না? পায়ে যদি আঘাত পায় ওই ব্যথায় মাথা ব্যথিত হয় কি হয় না? আজ গোটা বিশ্বের মুসলমানরা যদি এই পণ ধরতো যে গোটা বিশ্বের যেখানেই যে দেশেই হোক না কেন, রুচির ভিন্নতা থাকতে পারে, কালারের ভিন্নতা থাকতে পারে, খাদ্যাভ্যাসের ভিন্নতা থাকতে পারে, সে যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার ভাই। যদি কোথাও কোনো মুসলমান আক্রান্ত হয়, ব্যথিত হয়, মাজলুম হয়, গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা যদি ওই ব্যথায় ব্যথিত হতো, আল্লাহর কসম ফিলিস্তিনের মান রক্ষা করতে এতদিন লাগতো না, বহু আগে ফিলিস্তিন বিজয় হয়ে যেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফিলিস্তিনের উপরে রাত্রিবেলায় তারা বোমা ফেলে, আর সকালবেলায় আমাদের মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা যারা বোমা ফেলেছে তাদের সাথে বসে চা নাস্তা করে। এ দুঃখ কোথায় রাখবো? এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই। এখন আমরা ঐক্যের কথা সবাই বলি, কিন্তু ঐক্য কেমনে হবে? আমি যদি বলি বিচার মানি তাল গাছটা আমার, আমি বিচার মানি তাল গাছ আমার, বিচার কি মানা হলো? প্রকৃতপক্ষে বিচার মানা হলো? আমাদের দেশে ইসলামী দলগুলো ঐক্যের কথা বলে, কিন্তু সবাই বলে আমরা ঐক্য চাই আমার ব্যানারে, সবাই এক হও আমার ব্যানারে এসে। সবাই বলে এক হও, এক হওয়া দরকার। একটা হবে কিভাবে? সবাই বলে আমার ব্যানারে এসে এক হও। তাই কি হবে? কেউ বলেন না। এই জায়গায় মুসলমানদেরকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই নীতিকে ফলো করতে হবে। আল্লাহর নবী পরে আবু বকর, এরপরে ওমর, এরপরে ওসমান, এরপরে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্টেট, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্টেট মুসলমানদের ভিতরে একটা বিভক্তির মতো হয়ে গেল। বিশাল দুই দলের সাপোর্টার, হযরতে আলীর বিশাল ফ্যান বেস, হযরতে মুআবিয়ার বিশাল বড় ফ্যান বেস, দুইটা সামনের দিকে আগাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়াকে বললেন, চাচা আমার বাবার রাজত্বভার পুরোটা আমি আপনার হাতে ন্যস্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি চাইলে বায়াত গ্রহণ করাইতে পারি, আমার বাবার স্টেট আমি পরিচালনা করতে পারি, কিন্তু আমি মুসলমানদের এই বিভক্তি চাই না। আমি আমার দায়িত্ব, আমার বাবার রাজত্ব এই সব আপনার হাতে ন্যস্ত করে দিলাম। আজ যদি আমাদের ভিতরে এই গুণটা আসতো, কিছু ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকতো, আল্লাহর কসম মুসলমানদের এই বিভক্তি আর বেশি দিন থাকতো। কিন্তু আমাদের ছাড় দেওয়ার মানসিকতা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, মুসলমানদেরকে ঐক্য দান করেন, বলেন আমিন। মুহতারাম, জানার বিষয় হলো শ্বশুর কি ছেলের বউকে দিয়ে শারীরিক খেদমত করাতে পারবে? যেমন মাথায় তেল দেয়া, শরীর মাসাজ করে দেওয়া ইত্যাদি। এই খেদমতগুলো ছেলের বউকে দিয়ে শ্বশুর করাতে পারবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা মেয়ের সম্পর্ক কেমন হবে?
শ্বশুর ছেলের বউ সম্পর্ক কেমন হবে, মা যুবক ছেলে সম্পর্ক কেমন হবে, শরীয়তে একটা বাইন্ডিং দেওয়া আছে। এই বাইন্ডিং এর বাহিরে যাওয়ার সুযোগ নাই। একজন মা তার যুবক ছেলে, ছেলে যতদিন নাবালক ছিল, ছোট ছিল, এই ছেলের সাথে একরকম আচরণ, ছেলে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, বালেগ হচ্ছে, আচরণের ভিন্নতা আনতে হবে। একজন বাবা তার মেয়ের সাথে ছোট্টবেলায় যে আচরণ করেছে, নাবালেগ অবস্থায় যে আচরণ করেছে, শিশুকালে যে আচরণ করেছে, এই আচরণ সাবালেগা হওয়ার পরে করা যাবে না। একটা বাইন্ডিং আছে। কেন? শরীয়তে একটা উল্লেখযোগ্য অধ্যায় আছে যার নাম হলো হুরমতে মুসাহারা। আমি বহুবার বলেছি, আরো একবার বলি, মনোযোগ আছে। হুরমতে মুসাহারা। যখন আমি এই কথাটা সর্বপ্রথম এই মসজিদে আলোচনা করেছি, কিছু মুসল্লি এত বড় বড় করে তাকাইছিল, কি বলে হুজুর এগুলা, কোনোদিন শুনি নাই। আজকে যদি আমি বলি, এই কথা অন্তত 3 থেকে 4 বার বলবো। শোনার মানসিকতা আপনাদের আছে, সেই এখন নিতে পারবেন কথাটা। শোনেন, মনোযোগ আছে তো? আগে বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এবার শোনেন, একজন বাবা তার মেয়ের সাথে, একজন মা তার সাবালক সন্তানের সাথে, একজন শ্বশুর তার ছেলের বউয়ের সাথে আচরণ শালীনতার সাথে করতে হবে। এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে সম্পর্কের ভিতরে বিচ্ছেদ ঘটে। বলে আচরণের সাথে সম্পর্কের সম্পর্ক কি, নিসবত কি? হ্যাঁ, শোনেন, আপনার মেয়ে যদি সাবালিকা হয়, প্রাপ্তবয়স্কা হয়, আর আপনার মেয়ে আর আপনি এমন অবস্থায় আছেন যে কোনো কাপড় ছাড়া শরীরের কোনো অঙ্গ আপনার শরীরে লাগছে, আই রিপিট, মনোযোগ, কাপড় ছাড়া আপনার শরীরে কোনো কাপড় ছিল না, তার শরীরে কোনো কাপড় ছিল না, তার কোনো অঙ্গ আপনার অঙ্গের সাথে লেগেছে, আর এই লাগার কারণে আপনার ভিতরে কোনো যৌবিক তাকাজা কাজ করেছে, কোনো উত্তেজনা এসেছে আপনার ভিতরে। মাসআলা হলো, আপনার এই মেয়ে আর আপনার সাথে হুরমতে মুসাহারাত হয়েছে, এবার আপনার স্ত্রী আপনার জন্য চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। একজন শাশুড়ি আর মেয়ের জামাই, শাশুড়ি তার মেয়ের পোশাক পরে মনে করেন আছে বাসার ভিতরে, মেয়ের জামাই ঘরে ঢুকে এই পোশাকটা প্রতিদিন তার স্ত্রী পরে, আজ শাশুড়ির গায়ে সে খেয়াল করে নাই, পিছন দিক থেকে গিয়ে এমন কোন আচরণ করছে যে আচরণটা সে স্ত্রীর সাথে করে, এবং দুজনের কোনো একজনের ভিতরে উত্তেজনা প্রকাশ পেয়েছে। এমনটা যদি হয়, এই শাশুড়ির মেয়ে অর্থাৎ তার স্ত্রী তার জন্য চিরতরে হারাম হয়ে গেছে। এটা তালাকের মতো নয়, তালাক হলে তাও হিলাটিলা কইরা আনার একটা সুরত থাকে, হুরমতে মুসাহারা যদি হয় মৃত্যুর আগ পর্যন্ত আর আনার কোনো সুরত নাই। বাবা তার মেয়ে মোটর সাইকেলে স্কুল থেকে কলেজ থেকে মেয়েরে প্রতিদিন আনতে যায়, পিছনে মেয়ে বসেছে, সামনে বাবা, শরীরের সাথে শরীর লাগছে, শরীরের কিছু গরমি বাবার শরীরে অনুভূত হয়েছে। বাবা হোক মেয়ে হোক, দুজনের কোনো একজনের ভিতরে যদি উত্তেজনা প্রকাশ পায়, ওয়াল্লাহি আল্লাহর কোরআন সামনে, শরীয়তের মাসআলা হলো, এই বাবার জন্য এই মেয়ের মা চিরদিনের জন্য হারাম। লজ্জাস্কর মাসআলা তো, অনেকে বলে না ভাই আল্লাহ তাআলার বিধান আমার বলতে বারণ নাই, কি বলেন ঠিক না? আমি না বললে আপনি জানবেন কেমনে? আপনি সতর্ক হবেন কেমনে? আমি যদি আপনাকে না জানাই আর আপনার না জানার কারণে এই গুনাহে আপনি লিপ্ত হন, এই অবস্থা হয়, আল্লাহর সামনে দাঁড়ায় কিয়ামতে আপনি আমাকে দায়ী করবেন, ওই দায়ী আমি হতে রাজি না। এজন্য আমার দায়িত্ব আপনার কান পর্যন্ত পৌঁছানো। কথা কি বুঝাতে পেরেছি? ছেলের বউ শ্বশুরের শরীরে খিদমত করতেছে, বৃদ্ধ শ্বশুর, ওয়াইফ নাই, মারা গেছে। আমাদের দেশে একটা মারাত্মক ভুল কনসেপ্ট হলো, বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে যদি বউ মারা যায় বা স্বামী মারা যায়, এইটারে আর কোনোদিন বিবাহ করা যাবে না, বিবাহ দেওয়া যাবে না, দিলে মানিজ্য সব চলে যাবে। এই কনসেপ্ট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই কনসেপ্ট থেকে আমাদের কি হয়ে আসতে হবে? খারাপ লাগে শুনলে, খারাপ লাগুক, তাও বলা দরকার। এখান থেকে বের হয়ে আসতে হবে। এই শ্বশুর অসুস্থ, এমন অসুস্থ বাথরুমে গিয়ে তার কাপড় উঁচু করে দিতে হয়,
তাকে পানি খরচ করিয়ে দিতে হয়, কে করবে? কিছুদিন মেয়েরা করে, কিছুদিন ছেলেরা করে। এগুলা মেয়েদের কাজ। কি করেছে? ছেলের বউ শ্বশুরের শারীরিক খেদমত করতে গিয়েছে, তেল মালিশ করছে বা কোনো একটা খিদমত করতে গিয়েছে। এবার ছেলের বউ অথবা শ্বশুর দুজনের কোনো একজনের যদি ভিতরে কোনো উত্তেজনামূলক কোনো কিছু ঘটে, তাহলে এই ছেলের বউ ছেলের জন্য চিরতরে হারাম, চিরতরে হারাম, হুরমতে মুসা হারাম। এই জন্য প্রশ্ন যে করেছেন, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দেন। কখনোই শ্বশুর তার মেয়ের জামাই, তার ছেলের বউকে দিয়ে শারীরিক খিদমত নিতে পারবে না, হারাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। কোন ব্যক্তির স্ত্রী যদি তাকে তালাক দিয়ে চলে যায়, স্বামী তালাক না দেয়, তাহলে কি তালাক হবে? আজকের যে প্রশ্নগুলো একটু লম্বা আলোচনা করা লাগতেছে, বিরক্ত হচ্ছেন? আমি সব প্রশ্নের উত্তর হয়তো দেওয়া সম্ভব হবে না। দেখেন, কোন ব্যক্তির স্ত্রী যদি তাকে তালাক দিয়ে চলে যায়, স্বামী তালাক না দেয়, তাহলে কি তালাক হবে? তালাকটা দিছে কে? প্রশ্ন আগে বুঝেন, তালাকটা দিয়েছে কে? স্ত্রী। মাসআলা, তালাক একমাত্র স্বামীর হক। কার হক? পৃথিবীর কোন স্ত্রীকে আল্লাহ তাআলা শরীয়ত ইসলাম তালাকের অনুমতি দেন নাই। তালাক একমাত্র কার অধিকার? স্বামীর অধিকার। এবার বলেন তো, মোটা দাগে এই প্রশ্নের জবাব কি? স্ত্রী যদি তালাক দিয়ে যায়, এ তালাক কি হয়েছে? হয়নি। হ্যাঁ, একটা কথা আছে। কথাটা এই, আমাদের বাংলাদেশের কাবিন নাম্বার 18 নম্বর একটা ধারা আছে। কাবিন নাম্বার 18 নম্বর একটা ধারা আছে। এই ধারাতে লেখা আছে, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অধিকার দেওয়া হলো। এই জায়গায় আমাদের ছেলেরা নতুন যারা বিবাহ করে, বুঝে না বুঝে টিক চিহ্ন দিয়ে দেয়। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের কি দেওয়া হয়? অধিকার দেওয়া হয়। মনে রাখবেন, এটা যদি সে স্বেচ্ছায় দেয়, কাজী যদি তাকে অবগত করে যে আপনি এই বিধানে টিক চিহ্ন দেন, আপনার স্ত্রীকে তালাক নেওয়ার অনুমতি দেন, আর যদি সে স্বেচ্ছায় টিক দেয়, তাহলেই এই স্ত্রী তালাক নিজের উপরে নিতে পারবে, তালাক দিতে পারবে না। এই কথা বলে যে স্বামী কর্তৃক প্রদেয় অধিকার বলে আমি আমার নিজের উপরে তালাক নিলাম। তালাক কথা বলে না, তালাক কথা বুঝাইতে পারতেছি না আমি। তাহলে তালাকের অধিকার একমাত্র কার? স্বামী যদি স্ত্রীকে তালাকের অধিকার দেয়, তাহলে স্ত্রী তালাক দিতে পারবে না নিতে পারবে? এই তো এতটুকু বুঝছেন। এবার বুঝেন, সচরাচর আমাদের দেশে কি হয়, কাজী সাহেব হয়তো আগে থেকেই সব ফিল আপ করে রাখে, খালি এসে বলে এখানে নিচে একটা সিগনেচার করেন। এটা একটা হয়। অন্যথায় এরকম হয়, একটা সাদা কাগজের নাম ঠিকানা সব লিখে বলে সিগনেচার করেন, এগুলো আমি পরে ফিল আপ করে নিব। 18 নম্বর ধারায় কি আছে এই বরকেও জানানো হয় না, কাজী সাহেব নিজে নিজে একটা টিক চিহ্ন দিয়া তারপরে বাস লিখে টিকে সব শেষ করে। সরকারের খাতায় এটা গ্রহণযোগ্য হলেও শরীয়তের খাতায় এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এই কাগজ দিয়ে আপনি আইনি লড়াই লড়তে পারবেন। স্ত্রী এই কাগজের বলে সরকারিভাবে তালাক নিতে পারবে, শরীয়তে তালাক তাকে দেওয়ার পাওয়ার দেওয়া হয় না। এই জন্য ছেলে মেয়েকে বিবাহ করানোর সময় এই 18 নম্বর ধারায় কেয়ারফুল। যুবক ভাই যারা আছো, কাজী সাহেব কখনোই যেন 18 নম্বর ধারায় টিক চিহ্ন দিতে না পারে, খেয়াল রাখবা। খবরদার, কেন তুমি তাকে তালাকের পাওয়ার দিবা? কথাটা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, আগস্ট মাস তো এটা, এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক। ছাত্র আন্দোলনে যারা মারা গিয়েছে তাদেরকে কি শহীদ বলা যাবে? বলা গেলে কোন দলিলের ভিত্তিতে? এই প্রশ্নের জবাব আমি দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি নিজের সম্পদ হেফাজতের জন্য মারা যাবে সে শহীদ। যে ব্যক্তি মান হুরিকা ওয়া গুরিকা ফাহুয়া শহীদ। যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে সে শহীদ। যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে সে শহীদ। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যে মারা যাবে সে শহীদ। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে, মারা গিয়েছে, তাদেরকে শহীদ বলবেন না তো কাকে শহীদ বলবেন? ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ তাদের শাহাদতের মর্যাদা দান করেন। লিখছে হুজুর, সেজদায় দুই পা কি একসাথে মিলিয়ে রাখতে হয় নাকি দুই পায়ের মাঝে একটু ফাঁকা রাখতে হয়? সেজদায় যাওয়ার পরে পিছনের দুই পা মিলিয়ে রাখবে না, একটু ফাঁকা রাখবে।
কি করে রাখবে? একটু ফাঁকা রাখবে। উত্তর তো পেলেন নাকি? এবার দেখেন, অনেক শিক্ষিত মুসলিম পরিবার আছে যারা কোরআন শিখে না, শিখে থাকলেও নিয়মিত তেলাওয়াত করে না, তেলাওয়াত করলেও মানে বুঝে পড়ে না, বুঝলেও যথাযথভাবে আমল করে না। এদের আলমারি অথবা দেয়ালে তাকে বড় যত্নে কোরআন রেখে দেওয়া হয়। এদের উদ্দেশ্যে, এদের ব্যাপারে উপদেশ কি? প্রথম কথা, কোরআন শিখা এটা আপনার দায়িত্ব। কোরআন শিখতে হবে, পড়তে হবে। কোরআন না পড়লে এটা আপনি গুনাহগার হবেন না, তবে বরকত থেকে মাহরুম হবেন। আর কোরআন আমরা বানিয়েছি কোরআনকে বরকতের জন্য ঘরের ভিতরে রেখে দেই না। কোরআন এভাবে বরকত আসে না। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন মোতাবেক জীবন গড়তে হবে। যা হোক, এটা জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন, জানার কিছু নেই, যেন অল্প করে বললাম। এই দেখেন, আমার দিকে তাকান, এই বিশাল একটা বই নোট লিখে দিছে। এতগুলা প্রশ্নের উত্তর দিতে গেলে রাত শেষ হয়ে যাবে। তবে আমি কমিটমেন্ট করতেছি, এখানে যতগুলো প্রশ্ন আছে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব। আরো একটা এইরকম পার্চা আছে, ওটা রেখে আসছি আগামী জুমার জন্য। এখান থেকে আমি 2-3টা প্রশ্নের উত্তর দেই। হ্যাঁ, এখান থেকে 2-3টা প্রশ্নের উত্তর দেই, এরপরে আগামী দিনে বাকিগুলো দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সে পর্যন্ত হায়াত দেন, বলেন আমিন। লিখছে, হুজুর বুখারী শরীফে উল্লেখ আছে রুকুর আগে, মনোযোগ দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুর বুখারী শরীফে উল্লেখ আছে রুকুর আগেও পরে হাত উত্তোলন করার কথা, কিন্তু আমরা তা করি না। কেন করি না? কেন মানি না? মানলে কোনো অসুবিধা হবে কি? আমি আপনাদেরকে এজন্য বলি, অন্ধের হাতি দেখার মতো শরীয়তকে দেখা যাবে না। কি বলছি বলেন? 4 অন্ধ নাকি হাতি দেখতে গেছে। হাতি কেমন? একজনে গিয়ে লেজ ধরে রাখে, ও আচ্ছা হাতি তাইলে চাবুকের মতো। আর একজনে গিয়ে পা ধইরা কয়, ও হাতি এই বিদ্যুতের পুলের মতো। আর একজন শরীর ধইরা কয়, আচ্ছা হাতি তাহলে দেওয়ালের মতো। আর একজনে কান ধইরা কয়, বুঝছি হাতি ওই যে ধান ঝাড়ে যে কুলা, আমাদের এলাকায় কুলা কয়, এই কুলার মতো। বুঝছি। আসলে কি হাতি চাবুকের মতো, দেয়ালের মতো, বিদ্যুতের পুলের মতো, কুলার মতো? ওই যে অন্ধ মানুষ যে যেটা ধরছে মনে করছে এটাই হাতি। যদি চোখ 2টা থাকতো, পূর্ণ হাতিকে দেখতো, তাহলে বুঝতো আচ্ছা পাগুলা বিদ্যুতের পুলের মতো, কান কুলার মতো, শরীর ওয়ালের মতো। তখন সে বুঝতে পারতো লেজটা চাবুকের মতো। এটা হলো পূর্ণাঙ্গ হাতি। ঠিক কিনা বলেন? লিখছে, হুজুর বুখারী শরীফে আছে হাত উপরে তুলতে হয় রুকুর আগে পরে। উনি তো এটাই দেখছে, আরো যে হাদিস আছে সেগুলো তো তিনি দেখেন নাই। এটা হলো সমস্যা। বুখারী শরীফের 700 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বর্ণনা করতেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলকে দেখলাম নামাজ পড়তেছেন, রুকুর আগে একবার হাত তুলছেন, রুকুর পরেও একবার হাত তুলেছেন। এ ব্যাপারে সহিহ হাদিস, বুখারী শরীফ 700 700 নম্বর হাদিস। মুসলিম শরীফের একটা হাদিস 430 নম্বর হাদিস। এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আল্লাহর নবী মসজিদে প্রবেশ করেছেন, দেখেন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। নবীজি সাহাবীদের নামাজ দেখার পরে নামাজ শেষে বললেন, এই মালি আরাকুম রাফিঈ আইদিকুম কাআদনাবি খাইলিন সুমুছিন। এই তোমাদের কি হলো? তোমরা এভাবে দুষ্টু ঘোড়ার লেজের মতো বারবার নামাজের ভিতরে হাত তুলতেছো কেন? দুষ্টু ঘোড়া যেভাবে লেজ এরকম কি করে, লাফায়, উঁচায় তোলে আবার নিচায় নামায়। কাআদনাবি খাইলিন সুমুছিন, আজনাব খাইল মানে ঘোড়া, সুমুস মানে দুষ্টু, দুষ্টু ঘোড়ার লেজের মতো আমি দেখতে পাচ্ছি নামাজে তোমরা বারবার হাত তুলতেছো। কেন এটা করতেছো? উসকুনু ফিস সালাত, নামাজের ভিতরে স্থিরতা এখতিয়ার করো, বারবার হাত উঠানোর দরকার নাই। 2টা হাদিস শুনলেন তো নাকি? বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই 2টা হাদিসের 2টাই সহিহ, উচ্চ তবকার সনদ, 2টাই সহিহ। একটাতে একজন সাহাবী বলতেছেন কি, আমি রাসূলকে দেখলাম, রাসূল নামাজের ভিতরে হাত তুলতেছেন। বুঝেন হাদিস কেমনে বুঝতে হয়? দেখেন, আমি রাসূলকে দেখলাম, রাসূলকে বলেন না, রাসূলকে দেখলাম আল্লাহর নবী এমনে নামাজ পড়তেছে, বারবার হাত তুলতেছে, আমি রাসূলকে দেখলাম। বুখারীর হাদিস, মুসলিম একই মানের সহিহ হাদিস। তিনি বলতেছেন আল্লাহর নবী নিজে বলেছেন, খবরদার দুষ্টু ঘোড়ার লেজের মতো হাত বারবার তুলবা না, এটা তোমরা করো না। এটা তোমরা কেন করতেছো? প্রশ্ন করে নবীজি এটা নিষেধ করলেন।
আচ্ছা বলেন তো, বলেন, আপনাদের জেহেনের উপরে ছেড়ে দিলাম। আপনি বললেন আমি দেখলাম হুজুরে এই জিনিসটা খাচ্ছে, তার মানে এটা খাওয়া যায়। একজন এসে বলল যে আমি হুজুরকে দেখলাম এই জিনিসটা খাচ্ছে, তার মানে খাওয়া যায়। এখানে হুজুরের কোনো মন্তব্য নাই, কেউ দেখে আসছে, বুঝাইতে পারি নাই। আর আরেক জায়গায় হুজুর নিজেই বলছে খবরদার এটা খায়ও না। আপনি কোনটা মানবেন? বলেন না কোনটা মানবেন? কথা বুঝেন নাই। বুখারীর হাদিসটা কি? এক সাহাবী বলতেছেন আমি রাসূলকে দেখেছি এভাবে এভাবে নামাজ পড়তেছেন, আর মুসলিম শরীফে নবীজি বলতেছেন খবরদার হাত তুইল না। আপনি কোনটা মানবেন? বলেন না। আপনার উপরে ছেড়ে দিলাম, দেখেন হাদিস কেমনে বুঝতে হয়। এভাবে আপনাকে ধোকা দিবে, হাত তুলেন না, আপনার নামাজ হয় না। কিন্তু হ্যাঁ, সমাধানে আসেন, সমাধানে আসেন। দুইটাই সহিহ হাদিস। এখন আপনি কোনটা মানবেন? এটা মানলে ওইটার উপর আমল হয় না, ওইটা মানলে এটার উপর আমল হয় না, কি করবেন? এই সহিহ হাদিস সব এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন থাকবে, নবীজির সব সহিহ হাদিসের উপরে আমল হবে। এজন্যই মাযহাব চারটা। সুবহানাল্লাহ বলেন না। হানাফি মাযহাব সতর্কতার মাযহাব। তিনি বলেন আমি নবীজির কওলের উপর আমল করব, সরাসরি নবীজি যেখানে আদেশ আছে আমি ওইটা মানব, কে দেখছে না দেখছে ওইটা পরে। নবীজির আদেশ থাকলে দেখার উপরে কোনো আমল নাই। এখানে সরাসরি নবীজির আদেশ, সুতরাং আমি হাত তুলব না। ইমাম শাফি বলেন যেহেতু আব্দুল ইবনে আব্বাস একজন জলিলুল কদর সাহাবী, তিনি দেখেছেন এ আমল, সুতরাং এ আমল এভাবে করা হোক। ইমাম মালিক বলেন আচ্ছা তোমরা দ্বন্দ্ব করতেছো তো, হাত তুলবা কি না তুলবা, যাও আমি কইলাম নামাজের ভিতরে হাত বাঁধারই দরকার নাই, সারা সময় হাত নামায় রাখবা। এ মর্মে হাদিস আছে আমার ভাই। এই জন্য এগুলো সব সহিহ হাদিস। একই আমল যদি ভিন্নতা থাকে হাদিসের ভিতরে, এই ভিন্নতা সবগুলোই শরীয়তে আমল থাকবে রাসূলের, এটা মানার জন্যই মাযহাব। এবার আপনি যে মাযহাবে আছেন ওই মাযহাব আপনার কি বলে সে মতে চলেন। হ্যাঁ, তবে ব্যাখ্যার ভিতরে পাওয়া যায় নবীজির শেষ জীবনের আমল ছিল হাত তুলতেন না। প্রথম যুগে নবীজির আমল ছিল হাত তুলতেন, সেই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেছেন, কিন্তু শেষ জীবনের আমল ছিল তুলতেন না। এবার আপনি হানাফি মাযহাবের উপর আমল করতে পারেন হাত না তুলে। একটা মাযহাবে আপনি শাফি মাযহাব মানলেন আর বাকি সব হানাফি মাযহাব মানলেন, এরকম সুবিধাবাদীর কোনো স্থান শরীয়তে নাই। আরেকটা বলে শেষ করি, অনেক প্রশ্ন। তাশাহুদ থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত শাহাদত আঙ্গুল উঠানো কি সুন্নাত নাকি এটা জাল হাদিস? মনোযোগ আছে। তাশাহুদের সময় দেখবেন অনেকে হাত এমনে তুলে, আবার অনেকে এমনে 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 করে, আবার এইরকম 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 করে, কত যে সুরত দেখা যায়। এবার কথা শোনেন, আসল কথা হলো, প্রথম কথা, এই আমলটা মুস্তাহাব। কি আমল? সবাই বলেন। মুস্তাহাব আমল, নামাজের ভিতরে করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এটা হলো প্রথম কথা। তাহলে এই আমলটা করলে কি আছে? না করলে নামাজের কোনো ক্ষতি আছে, কোনো গুনাহ আছে? হ্যাঁ, করতে যায় যদি আপনি নিয়ম বহির্ভূত করেন তাইলে গুনাহ আছে। আপনি আমলটা করতে গিয়ে যদি নিয়মের ব্যত্যয় ঘটে তাহলে কি হবে? এবার আসেন আমলের নিয়মটা শুনি। হাদিস শরীফে আসছে যখন আপনি তাশাহুদ পড়বেন, তাশাহুদের শেষে গিয়ে আশহাদু আল্লা ইলাহা বলি কিনা, যখন আপনি আশহাদু আল বলবেন, আমার দিকে লক্ষ্য করেন, আশহাদু আল, আল বলার সঙ্গে সঙ্গে এই কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ বৃদ্ধ আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল এভাবে মুষ্টিমেয় হবে, গোলাকার হবে, হালকা হবে। আশহাদু আল, প্র্যাকটিক্যাল আমল করেন দেখি, বলেন আশহাদু আল, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল বলার সঙ্গে সঙ্গে এই দুই আঙ্গুল লাগবে, লা ইলাহা বলতে উপরে থাকবে, ইল্লাল্লাহ বলতে, আই রিপিট, আমার দিকে লক্ষ্য করেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ তাআলার গাওয়াহ, আল্লাহ তাআলার সাক্ষী। আপনি যখন এই আঙ্গুল দিয়ে সাক্ষী দিয়েছেন, এই আঙ্গুল এখন বাকি আঙ্গুলগুলো থেকে আলাদা থাকবে ওই বৈঠক শেষ হওয়ার আগ পর্যন্ত। কি বলেছি? ওই বৈঠক শেষ হওয়ার আগ পর্যন্ত এটা খোলা যাবে না। যদি আপনি দ্বিতীয় রাকাতে বসেন তাহলে দ্বিতীয় রাকাতের বৈঠক শেষ হওয়ার আগ পর্যন্ত খোলা যাবে না। শেষ বৈঠকে বসেন, সালাম ফিরানোর আগ পর্যন্ত এভাবে রাখতে হবে, খোলা
যাবে না। কথা কি আমি বুঝাইতে পারছি? এবার এই মাসআলা আমি মসজিদে বলেছিলাম ওই শুরুর দিকে, আমি যখন নামাজের প্রশিক্ষণ করাইতাম। একজন কয়, হুজুর কি বিপদে যে পড়ছি, আমলটা করতে যায় কেন? কয় দ্বিতীয় বৈঠকে যে বসে এমনে বাঁধছি, এরপরে উইঠা হাত এমনে বাঁধি, রুকুতে যাই, এত টাইম কি এটা ধইরা রাখা যায়? আচ্ছা বলেন তো, দ্বিতীয় অর্থাৎ প্রথম বৈঠকে যে উনি এমনে বাঁধছে, এটা কি দাঁড়ানোর সময় ভাবে রাখা জরুরি, নাকি প্রথম বৈঠক শেষ? তো এই আমলও বুঝে নাই এই বিষয়টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই দরুদ শরীফ।